যেমনি বাবা আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা দাওয়াত দেওয়ার কারণে, তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষেরা তার উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন শুরু করে দিয়েছে। তিনি ডেকেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মানুষদের হাত থেকে নূহ এবং তার পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটি বলছেন, ওয়া নূহান ইয নাদা মিন ক্বাবলু ফাস্তাজবানা লাহু ফানাজ্জায়নাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম। জোরকান আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, নূহ যখন আমাকে ডাকছিল আমি তার ডাকে সাড়া দিয়েছি। সাড়া দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মহা বিপদ থেকে নূহ এবং তার পরিবারকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাজাত দিয়েছি। সম্মানিত বন্ধুগণ, তাহলে দুনিয়ার নাজাত বলতে আল্লাহ তাআলা বিপদ থেকে, গজব থেকে, জালিমের জুলুম থেকে আল্লাহ তাআলা নাজাত দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত বন্ধুগণ, শুধু তাই নয়, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শরীরের মধ্যে একটি রোগে তাকে আক্রমণ করল। তার পুরো শরীরের মধ্যে রোগে আক্রান্ত হয়ে গেল। তিনিও নিরুপায় হয়ে ডেকেছেন কাকে? আসতে বলবেন না, কাকে ডেকেছেন? তিনিও আল্লাহকে ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকেও তিনি অসুস্থতার নিয়ামত থেকে সুস্থতা দান করেছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অসুস্থ হয়ে গেলেন, তার সন্তান তাকে ছেড়ে দিয়েছে, তার পরিবার সকলেই তাকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু তার স্ত্রী যায় নাই। দেখবেন আমাদের সমাজে এমন কিছু নারী আছে যে নারীরা স্বামীকে খুব বেশি মহব্বত করে, আছে না নাই? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি ভীষণ মহব্বত করতেন। অসুস্থ যখন হয়ে গেল, বন্ধু বান্ধব সকলে চলে গিয়েছে। অসুস্থ হয়ে যাওয়ার পরে ছেলে সন্তান চলে গিয়েছে, কিন্তু তার স্ত্রী তাকে ছেড়ে যায় নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের তার যে জরুরত, তার যে প্রস্রাব পায়খানা, সেগুলো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাত দিয়ে পরিষ্কার করে দিতেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে ডেকে বললেন, আয় আল্লাহ, আপনার মতো করুণাশীল, আপনার মতো দয়াশীল থাকতে আমি কেমন ভাবে অসুস্থ থাকতে পারি? তিনি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলেন, আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে সাড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইয়ুব যখন আমাকে ডাকছিল আমি তার ডাকে সাড়া দিয়েছি। আল্লাহ তাআলা সেই কথাটি কোরআন আল কারীমের 21 নম্বর সূরা আল আনবিয়ার 83 নম্বর আয়াতের মধ্যে দুনিয়ার সকল মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নূর করে দিয়ে খুব সুন্দর করে তিনি বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররা ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহকে ডাকলেন, আল্লাহ আপনার মতো করুণাশীল, আপনার মতো দয়াশীল পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ আমি অসুস্থ হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, আমি তার ডাকে সাড়া দিয়ে আইয়ুবকে সুস্থতা দান করেছি। শুধু তাই নয়, তিনি অসুস্থ হয়ে যা কিছু হারিয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে বেশি আমি আল্লাহ তাআলা তাকে দান করেছি। তাহলে আপনি যখন অসুস্থ হয়ে যাবেন, চাওয়ার মতো যদি চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করবে। জালিমের জুলুমের কবলে যখন পড়ে যাবেন, এই কোরআন আল কারীমের যে উপায়গুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই উপায়গুলো অবলম্বন করে যখন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাত দিয়ে ধন্য করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত বন্ধুগণ, এটা হচ্ছে দুনিয়ার নাজাত। আবার পরকালে আল্লাহ তাআলা নাজাত দিবেন দুই ভাবে। কয়ভাবে? আস্তে আস্তে বলেন কেন, একটু জোরে বলেন। কয়ভাবে নাজাত দিবেন? দুই ভাবে নাজাত দিবেন। পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? কি রে, আপনাদের কি শীত লাগছে নাকি? একটু জোরে কথা বলতে হবে বাবা। আমি এসেছি কোথায় থেকে? চট্টগ্রাম থেকে, অনেক দূর থেকে এসেছি। একটু আমার সাথে কথা বলেন, পারবেন তো ইনশাআল্লাহ?
পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার মানুষ হচ্ছে যারা কাফের, যারা নিজেদের নফসের উপরে জুলুম করে। আল্লাহ তাআলা তাদের বিষয়ে বলছেন ফামিনহুম যালিমুল লিনাফসি, এরা নিজেদের নফসের উপরে জুলুম করেছে। তারা কারা? তারা হচ্ছে কাফের। এই কাফেররা যাবে কোথায়? জাহান্নামে। কাফেররা যাবে কোথায়? জাহান্নামে। আবার আল্লাহ তাআলা বলছেন ওয়া মিনহুম মুকতাসিদ, আবার কিছু বান্দা আছে যারা কিছুদিন ভালো কাজ করেছে, আবার কিছুদিন ভালো কাজ করে নাই। কিছুদিন নামাজ আদায় করেছে, আবার কিছুদিন নামাজ আদায় করে নাই। এরা হচ্ছে মধ্যমপন্থী। আল্লাহ তাআলা এদেরকে বলছেন ওয়া মিনহুম মুকতাসিদ। আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দিবেন কিভাবে জানেন? তাদেরকে আগে জাহান্নামের মধ্যে ঢুকাবেন। আল্লাহ তাদেরকে বলবেন ওই যে দুনিয়ার মধ্যে থাকাকালীন সময়ে কিছুদিন নামাজ আদায় করেছো, আবার কিছুদিন নাফরমানি করেছো, কিছুদিন আমল সালেহ করেছো, আবার কিছুদিন খারাপ কাজ করেছো, এই জন্য আজকে তোমাদেরকে জাহান্নামের মধ্যে যেতে হবে। তাহলে যারা মধ্যম পন্থা অবলম্বন করেছে আল্লাহ তাআলা তাদেরকে প্রথমে জাহান্নামের মধ্যে দিবেন। এরপরে জাহান্নামের মধ্যে কিছুদিন শাস্তি ভোগ করার পরে আল্লাহ তাআলা সেখান থেকে ওই যারা ওয়ামিনহুম মুকতাসিদের অন্তর্ভুক্ত ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে তাদেরকে নাজাত দিয়ে দিবে। 3 নাম্বার হলো ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ। 3 নাম্বার হলো যারা দুনিয়ার মধ্যে ফরজ ওয়াজিব নফল সুন্নত তাহাজ্জুদের নামাজ, আমরা কি তাহাজ্জুদ পড়ি? কি পড়ে? অনেক মানুষ আছে ঠিকমতো 5 ওয়াক্ত নামাজও আদায় করে না। সম্মানিত বন্ধুগণ, ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহর অন্তর্ভুক্ত যদি হতে চান এই দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, পাশাপাশি আমল সালেহ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শ্রেণীর মানুষকে এমনভাবে নাজাত দিবেন, ওই সমস্ত মানুষগুলোকে এমনভাবে নাজাত দিবেন ওই মানুষগুলো কোনোদিন জাহান্নাম চোখে দেখবে না। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবে। তাহলে দুনিয়া তো নাজাত দিবেন, আখিরাতও নাজাত দিবেন। কে এমন উপায়গুলো আল্লাহ কোরআনের মধ্যে লুকায়িত করে রাখলেন, কে এমন উপায়গুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন, যেই উপায়গুলো যদি আমরা অর্জন করতে পারি দুনিয়ার মধ্যেও নাজাত পাবো, আখিরাতের মধ্যেও নাজাত পাবো। সেই উপায়গুলো জানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জানার দরকার আছে না নাই? এই উপায়গুলো যদি শিখতে পারেন, এই যে বাড়ির কাজ তৈরি করার উপায়গুলো যদি আপনি না জানেন, বাড়ি কি তৈরি করতে পারবেন? মাছ চাষ কীভাবে করতে হবে সেই উপায়গুলো যদি আপনি না জানেন কোনোদিন মাছ চাষ করতে পারবেন না। আপনাদের এদিকে কি চাষ হয় আমি তো জানি না, যদি ধানের চাষ করেন উপায়গুলো জানার দরকার আছে না নাই? এরপরে ফসলের চাষ যদি করেন, আলুর চাষ যদি করেন তাহলে উপায়গুলো জানার দরকার আছে না নাই? যদি উপায়গুলো জানেন তাহলে ভালো মতোভাবে চাষ করতে পারবেন। আমার বন্ধুগণ, উপায়গুলো যদি জানেন সহজভাবে চাষ করতে পারবেন। আল্লাহ বলছেন বান্দারে নাজাত পাওয়ার এমন কিছু উপায় আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি, যদি সেই উপায়গুলো যদি অর্জন করতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে নাজাত দিবেন। দুনিয়ার মধ্যে নাজাত বলবে আল্লাহ রব্বুল আলামিন রহমত দিবেন, অসুস্থ হলে সুস্থতার নিয়ামত দান করবেন। আর পরকালের নাজাত বলতে চির সুখের ঘর আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। তাহলে সেই উপায়গুলো জানার দরকার আছে না নেই? সম্মানিত বন্ধুগণ, 1 নাম্বার উপায় হচ্ছে আল ঈমানু বিল্লাহ। কার প্রতি ঈমান আনতে হবে? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহকে কি আমরা দেখেছি? দেখি নাই, অথচ আল্লাহর প্রতি ঈমান আনা এটাই হচ্ছে নাজাতের মূল পাওয়ার, এটা হচ্ছে নাজাতের মূল উপায়। সুবহানাল্লাহ পড়েন। এই বিষয়ে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাবো, খুব মনোযোগ দিয়ে শুনুন। কোনো বানিয়ে কথা বলতে চট্টগ্রাম থেকে এই জায়গার মধ্যে আসি নাই, আপনারাও কোনো বানোয়াট কথা শোনার জন্য এই জায়গার মধ্যে বসেন নাই। কোরআন থেকে কথা শোনার জন্য যেহেতু বসেছেন আমিও কোরআন থেকে বলবো। সম্মানিত বন্ধুগণ ভালো করে শুনুন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন তখন সকল সাহাবীরা চিন্তিত হয়ে পড়ল। কি বিষয়ে চিন্তিত হয়ে পড়ল? বিষয়টা হচ্ছে নাজাত পাওয়ার উপায় কি, নাজাত পাওয়ার জন্য আমাদেরকে কি কাজ করতে হবে। এই বিষয়টিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতে পারি নাই। আমার বন্ধুগণ, এই বিষয়ে সাহাবীরা চিন্তিত হয়ে পড়ল।
হযরত ওসমান বললেন, যে সমস্ত সাহাবীরা চিন্তিত হয়ে পড়েছে তাদের মধ্যে আমিও, কথা বলেন না, তাদের মধ্যে আমিও একজন, তাদের মধ্যে আমি একজন আছি। এই মাথার মধ্যে এই চিন্তা নিয়ে আমি একটি জায়গার মধ্যে বসা অবস্থায় ছিলাম। আমার পাশ দিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন, তিনি আমাকে সালাম দিলেন, কিন্তু আমি টের পেলাম না। আমার বিষয়ে অভিযোগ করার জন্য সরাসরি চলে গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিনারায় চলে গেল। ও সুবহান! কার কাছে গেল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ করার জন্য চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ করলেন, আমি এই রাস্তা দিয়ে আসার সময় গাছের নিচে হযরত ওসমানকে দেখলাম, আমি তাকে সালাম দিলাম, কিন্তু তিনি আমার সালামের উত্তর দিল না। আমি এই বিষয়ে আপনাকে অভিযোগ করলাম। সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার মধ্যে চলে গেল। হযরত ওসমানের বাসার মধ্যে গিয়ে ওসমানকে ডাক দিলেন, ভাই ওসমান শোনো, তুমি যে ওই যে রাস্তার কিনারায় বসা অবস্থায় ছিলাম, তোমার পাশ দিয়ে হযরত ওমর যাচ্ছে, তোমাকে সালাম দিল, তুমি সালামের উত্তর দাওনি, তার সাথে কথা বলনি, কারণ কি? হযরত ওসমান বললেন, আমার পাশ দিয়ে যে হযরত ওমর গেল আমি কিন্তু টের পেলাম না, এই জন্য আমি সালামের উত্তর দিতে পারি নাই। হযরত ওমর বললেন, আল্লাহর শপথ, আমি তার সামনে দিয়ে গিয়েছি এবং তাকে সালাম দিয়েছি, সে আমার সালামের উত্তর দেয় নাই, সে আমার সাথে কোনো কথা বলে নাই। এই কথাটি বলার সাথে সাথে হযরত ওসমান যখন শপথ করে বলল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার ভাই ওসমান সত্য কথা বলেছে। তবে ওসমানকে প্রশ্ন করলেন, হে ওসমান, তুমি যে ওই গাছের কিনারায় বসা অবস্থা ছিলা, মনে হয় তুমি খুব টেনশন নিয়ে বসা ছিলা, কি এমন জিনিস তোমাকে এইভাবে ওই গাছের মধ্যে বসাইয়ে রাখলো, টেনশন নিয়ে তুমি বসে থাকলা? হযরত ওসমান বললেন, আল্লাহর হাবিব পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল, আমরা কোনো সাহাবী নবীর কাছে জিজ্ঞাসা করতে পারি নাই কোন কাজটি করলে আমরা নাজাত পাবো, এই কথাটি জিজ্ঞাসা করতে পারি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে ওসমান শোনো, টেনশন করার কারণ নাই, এই বিষয়ে আমি রসুলকে জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহর হাবিবকে বলছিলাম, ইয়া রাসূলুল্লাহ, নাজাত পাওয়ার জন্য কি কাজ করতে হবে, কোন বাক্যটি পড়লে আমরা নাজাত পাবো, এই বিষয়ে আমি রসুলকে প্রশ্ন করেছিলাম। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মৃত্যুর পূর্বে আমি যে আমার চাচাকে একটি কালিমা শিখিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার চাচা ওই কালিমাটি প্রত্যাখ্যান করলো। দুনিয়ার কোনো মানুষ যদি এই কালিমাটি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নাজাত দিয়ে দিবে। সেই কালিমাটি কি? সকলে জবান ছেড়ে দিয়ে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নাজাত পাওয়ার এক নম্বর উপায় কি? আল্লাহর প্রতি কি আনা? ঈমান আনা। আল্লাহর প্রতি কি আনা? আল্লাহ তাআলা সেই কথাটি বলছেন, বান্দা শোনো, তোমরা আমার ইবাদত করো, এটা আমার হক তোমাদের কাছে রয়ে গেল। সন্তানদের লালন পালন করা এটা প্রতিটা পিতা এবং মাতার হক, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, যারা ঈমান আনবে তাদেরকে নাজাত দেওয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের এটা দায়িত্বের মধ্যে পড়ে যায়। ও বান্দা, ঈমানটা আনবা, যদি ঈমানটা আনতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে নাজাত দিয়ে দেব। আল্লাহ তাআলা সেই কথাটি কোরআনে কারীমের মধ্যে বলছেন, কোরআন আল কারীমের 10 নম্বর সূরা, সূরাত ইউনূসের 103 নম্বর আয়াতের মধ্যে দুনিয়ার সকল মানুষদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা নুনাজ্জি রুসুলানা ওয়াল্লাযীনা আমানু কাযালিকা হাক্কান আলাইনা নুজিল মুমিনিন। জোরকন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, মুমিনদেরকে নাজাত দেওয়া, রাসূলদেরকে নাজাত দেওয়া এটা আমার হক, এটা আমার দায়িত্ব। সুতরাং যারা ঈমান আনবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে নাজাত দিয়ে দিব। রাসূলদেরকে নাজাত দেওয়া দায়িত্ব কার? আসতে বলবেন না কার? এর সাথে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে
তাদেরকেও নাজাত দেওয়া, তাদেরকেও মুক্তি দেওয়া দায়িত্ব কার? আসতে বলবেন না কার? যেমনি বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহর নাম জড়ো স্পিডে নিবেন, যারা আওয়াজ সে আল্লাহর নাম দিবেন তত সওয়াব আছে না নাই? সেই সাথে যত স্পিডে আল্লাহর নাম নিবেন, নাস্তিকরা ফালাতে বাধ্য হবে, কাফেররা ফালাতে বাধ্য হবে, যারা মুসলমানদের বিরোধিতা করে তারাও ফালাতে বাধ্য হবে। ঠিক কিনা বলো মুসলমান? তাহলে আমার ভাইয়েরা ভালো করে শুনুন একটি কথা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ মুক্তি দিয়েছেন, কোরআনের আয়াত অনুযায়ী তাকে মুক্তি দিয়েছেন। আল্লাহ বলছেন সুম্মা নুনাজ্জি রুসুলানা, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে যায়। ওয়াল্লাযীনা আমানু কাযালিকা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, মুমিনদেরকে নাজাত দেওয়া, রাসূলদেরকে নাজাত দেওয়া, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব। আল্লাহ তাআলার দায়িত্ব হিসাবে তিনি নাজাত দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা কি বলছিল? ইব্রাহিমকে হত্যা করে ফেলো, না হয় একটি আগুনের গর্ত তৈরি করো, ওই অগ্নিকুণ্ডের মধ্যে তাকে প্রবেশ করাইয়া দাও, তাকে জ্বালিয়ে মেরে ফেলবো। আল্লাহ তাআলা সেই কথাটি কোরআনে কারীমের মধ্যে বলছেন। কোরআন আল কারীমের 29 নম্বর সূরা, সূরাত আল আনকাবুতের 26 নম্বর আয়াতের মধ্যে দুনিয়ার সকল মানুষদের উদ্দেশ্যে করে আল্লাহ তাআলা খুব সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু কুতুলু আও হাররিকুহু ফাআনজাহু আল্লাহু মিনান নার ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। যখন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষরা বলেছিল কি? ইব্রাহিমকে হত্যা করে ফেলো, না হয় আগুনের মধ্যে নিক্ষেপ করো। সর্বশেষ তারা সিদ্ধান্ত নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে যখন নিক্ষেপ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফানজাহুল্লাহু মিনান নার। যখন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই আগুন থেকে নাজাত দিয়েছি। তাহলে ঈমান আনলে যিনি তার বান্দাদেরকে নাজাত দিয়ে ধন্য করেন তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? তাহলে ঈমান আনবো কার উপরে? আসতে বলবেন না কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনবো। কোন বাতিল যদি দমক দেয় ছেড়ে দিব নাকি ঈমান? জীবন চলে যাবে, নিজের জীবন দিয়ে দিব, সম্পদ বিলিয়ে দিয়ে দিব, দেশ ত্যাগ করব, তারপরে ঈমান থেকে এক পা পর্যন্ত পিছু হাঁটা যাবে? আসতে বলবেন না পিছু হাঁটা যাবে? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। যখন আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ, এই কথার উপরে যারা ইস্তেকামত থাকবে, অটল থাকবে, হাজার বিপদ আসবে, বাধা আসবে, স্ত্রীর সাথে থাকতে দিবে না, নিজের ঘর ত্যাগ করতে হবে, এরপরও যারা ঈমান থেকে এক পা পর্যন্ত পিছু হাঁটে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম তাদের জন্য আমার জান্নাত আমি রেখে দিয়েছি। সাহাবীদেরকে দমক দেওয়ার সাথে সাথে কি ঈমান ছেড়ে দিয়েছে? কথা আসতে বলেন কেন? ছেড়ে দিয়েছে নাকি? কুবাইবের ইতিহাস দেখেন, নিজের জীবন ছেড়ে দিয়েছে। কুবাইবকে জেলখানার মধ্যে আটকে রাখা হলো, দুনিয়ার খাবার বন্ধ করে দিয়েছে। যিনি আসমান থেকে, যিনি জান্নাত থেকে কুবাইবের জন্য ফল পাঠিয়েছেন তিনি কে? কুবাইবের জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে আঙ্গুর ফল পাঠিয়ে দিয়েছেন। কুবাইবকে কাফেররা ধরে নিয়ে আসলো, বলতেছেন কুবাইব ঈমানটা ছেড়ে দাও, তোমাকে মুক্তি দিব। কুবাইব বলছেন মৃত্যু আমার পছন্দ, আমাকে মেরে ফেলে ঈমান ছাড়তে পারবো? আসতে বলবেন না পারবো? ঈমান ছাড়তে পারবো না। এরপরে দেখেন আব্দুল্লাহ বিন হুযায়ফার ঘটনা দেখেন, তা তিনিও ঈমান ছাড়ে নাই, হাজার পরীক্ষার সম্মুখীন হয়েছেন, ঈমান থেকে এক পা পর্যন্ত পিছু হাঁটে নাই। যদি আপনি ঈমানের পথে যদি অবিচল থাকতে পারেন, যিনি আপনাকে মুক্তি দিবেন, যিনি আপনাকে নাজাত দিবেন তিনি কে? এক নাম্বার উপায় কি? আল্লাহর প্রতি কি আনা? ঈমান আনা। তাহলে আমরা সকলে ঈমান আনলাম, আর ঘরের মধ্যে বসে থাকলাম,
দোকানে ঘাটে ঘোরাঘুরি করলাম, কোরআনের তাফসীর হচ্ছে আমরা আসতে পারলাম না, তাহলে সেই ঈমান। আর যেখানে বসলাম কোরআন শুনলাম, বাতিলের তলোয়ারের সামনে মুখামুখি করে কালিমার স্বীকৃতি দিলাম, ঈমান কোনটা মজবুত বলেন? যারা এখানে এসেছে তাদের ঈমানটা মজবুত। আর যারা শীতের বইয়ে ঘরের মধ্যে বসে আছে তাদের ঈমান, আর যারা এখানে এসেছে তাদের ঈমান কি এক হতে পারে? আসতে বলেন কেন এক কি হতে পারে? কোনোদিন এক হতে পারে না। যদি যে ঈমান আপনাকে কোরআন শোনার জন্য আনতে পারে না, যে ঈমান আপনাকে ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠাতে পারে না, ওই ঈমান দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। তাহলে ঈমানটা হতে হবে। ঈমানটা বড় সম্পদ। এই সম্পদ কম থাকবে না বেশি থাকবে? বেশি থাকতে হবে। এই ঈমানের পাওয়ারে বলিয়ান হতে হবে। পারবেন তিনি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন বিনিময় কিসের? জান্নাতের বিনিময় কিসের? জান্নাতের বিনিময় কিনে নিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা এখানে অন্য মানুষের কথা বলে নাই, ইয়া আইয়ুহান নাসের কথা বলে নাই, মুমিনদের কথা বলেছেন। তাহলে ঈমানটা যদি আনতে পারেন, যিনি আপনাকে নাজাত দিয়ে ধন্য করবেন তিনি কে? তাহলে আমরা এক নাম্বার উপায় জানলাম। সেই উপায়টা হচ্ছে আমরা কার প্রতি ঈমান আনবো? যারা আল্লাহর প্রতি ঈমান আনবে তাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা নাজাত দিবেন এবং আল্লাহ তাআলা তাদেরকে পরকালেও নাজাত দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে দুই নাম্বার উপায় হলো আত-তামাসসাকু বিল কিতাবি ওয়াস সুন্নাহ, আল্লাহর কোরআন এবং সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরা। দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহর কোরআনকে ধরে থাকে, আল্লাহর নবীর সুন্নাহকে যদি শক্তভাবে ধরে রাখে, ওই মানুষগুলো কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। কোরআন ধরবে যারা, রাসূলের সুন্নাহ ধরবে যারা, দুনিয়া এবং আখিরাতে মুক্তি পাবে তারা। ঘোষণাকার আর একটু আসতে বলেন, ঘোষণাকার। যারা কোরআন ধরবে, যারা রাসূলের সুন্নাহ ধরবে, তারা দুনিয়াতেও নাজাত পাবে, আখিরাতেও নাজাত পাবে। ঘোষণাটি কার? এই জন্য আমার নবী বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। এমন একটি সময় আসবে যে সময়ের মধ্যে ঈমান নিয়ে থাকা বড় কঠিন হয়ে যাবে। হাতের তালুর মধ্যে আগুনের কয়লা রাখা যেমন কঠিন, ঠিক তেমনি এমন একটি সময় আসবে যে সময়ের মধ্যে ঈমান নিয়ে বেঁচে থাকা অনেক কষ্টকর হয়ে যাবে। ওই সময়ের মধ্যে বান্দারা, তোমরা যদি দুটো কাজ করতে পারো, এক নাম্বার আল্লাহর কোরআনকে যদি শক্তভাবে ধরতে পারো, দুই নাম্বার রাসূলের সুন্নাহ যদি শক্তভাবে ধরতে পারো, যিনি আপনাকে আমাকে নাজাত দিবেন তিনি কে? তাহলে দুই নাম্বার উপায় হলো আত-তামাসসাকু বিল কিতাবি ওয়াস সুন্নাহ। যারা আল্লাহর কিতাবকে শক্তভাবে আঁকড়ে ধরবে, রাসূলের সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দিবেন। যার কারণ কি? কোরআন এবং সুন্নাহ হচ্ছে এমন একটি নৌকার মতো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মধ্যে যারা উঠেছে তারা যেমনি ভাবে নাজাত পেয়েছে, ঠিক তেমনি যারা কোরআন এবং সুন্নাহকে শক্তভাবে ধরেছে তারাও একই নৌকার মধ্যে থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দিয়ে দিবেন। তাহলে দুই নাম্বার উপায় কি? আল্লাহর কোরআন এবং সুন্নাহকে কি করা? শক্তভাবে ধরা। আর কেউ যদি আল্লাহর কোরআন না ধরে, আল্লাহর সুন্নাহ না ধরে, যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাদের জন্য শাস্তি আছে না নাই? আরেকটু আসতে বলেন, শাস্তি আছে না নাই? তোমরা আমাদেরকে গালি দাও, আমরা সহ্য করতে পারবো। আমাদের বাপকে নিয়ে গালি দাও, আমরা সহ্য করতে পারবো। কিন্তু আল্লাহর রাসূলকে নিয়ে যদি বাজে মন্তব্য করো, আল্লাহর কোরআনের বিরোধিতা যদি করো, তাহলে আমরা তোমাদেরকে 100 পরিমাণ পর্যন্ত ছাড় দিতে রাজি নই। ঠিক কিনা বলো মুসলমান? রাসূলের ভালোবাসা আছে না নাই? আরেকটা আসতে বলেন, আছে না নাই? এই রাসূলের ভালোবাসা অন্তর থাকলে লাভ আছে না নাই? রাসূলের ভালোবাসা যার অন্তরে আছে, দুনিয়ার কোনো সম্পদের দরকার নেই। রাসূলের ভালোবাসা অর্জন করতে পারলে এর থেকে বড় সম্পদ পৃথিবীতে আর কোনো কিছুই নেই। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আও তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। জোরকান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের ভয় করা উচিত যারা রাসূলের বিরুদ্ধে বলে, যারা কোরআনের বিরুদ্ধে বলে, তাদের ভয় করা উচিত। কারণ যারা রাসূলের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য আযাব আসবে। সুতরাং
যারা কোরআনের বিরুদ্ধে না গিয়ে, ইসলামের বিরুদ্ধে না গিয়ে, রসুলের সুন্নাহর বিরোধিতা না করে, যারা কোরআনকে বুকের মধ্যে টেনে নিবেন, রসুলের সুন্নাহকে বুকের মধ্যে টেনে নিবেন, তাদেরকে যিনি নাজাত দিবেন, আসতে বলবেন না তিনি কে? তাহলে 2 নম্বর উপায় পেয়েছি, আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহকে কি করা? শক্তভাবে দড়িয়ে থাকা। 3 নম্বর উপায় হলো, যারা আল্লাহকে ভয় করবে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, তাদেরকে যিনি নাজাত দিবেন তিনি কে? আসতে বলবেন না তিনি কে? আমরা সকলেই বলি আমাদের ভিতরে আল্লাহর ভয় আছে, চুরি করতে গেলে সব ভুলে যায়, আছে না নেই? আসতে বলেন কেন, আছে না নেই? আমরা সকলে বলি আমাদের ভিতরে আল্লাহর ভয় আছে, কিন্তু চুরি করতে গেলে সব আমরা বলে যাই। দেখবেন একটি বাড়ির মধ্যে যদি সিসি ক্যামেরা থাকে, সে কি চুরি করতে যাবে? তিনি বলবে সিসি ক্যামেরা আছে, মানুষ দেখবে, পরদিন সাইজ আছে না নাই? তিনি এই বই চুরি করতে যাবে না। অথচ সিসি ক্যামেরা যিনি বানিয়েছেন, তাকেও বানিয়েছেন একজন, তিনি কে? সে আল্লাহ সব কিছু দেখতেছেন, তারপর বান্দা চুরি করতে যায়। কেন যায়? মানুষের ভিতর আল্লাহর ভয় না থাকার কারণে। ও বান্দা, আল্লাহর বইটি অন্তরের ভিতরে ঢুকাও। যদি আল্লাহর বইটি অন্তরের ভিতরে ঢুকাতে পারো, যিনি আপনাকে দুনিয়াতেও নাজাত দিবেন, আখিরাতেও নাজাত দিবেন, আসতে বলবেন না তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটি খুব সুন্দর করে তিনি জানিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقِهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ। জোরকন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, ওই সমস্ত মানুষগুলোকে ফাউলাইকা হুমুল ফাইজুন, আমি আল্লাহ তাদেরকে সফলতা দিয়ে দিব। নাজাতের আরেকটি অর্থ হচ্ছে সফলতা। তাহলে যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, তাদেরকে যিনি নাজাত দিবেন, আসতে বলবেন না তিনি কে? তাহলে 3 নম্বর উপায় পেয়েছি, আল্লাহকে ভয় করা। 4 নম্বর উপায় হচ্ছে, যারা ফরজ আদায় করবে। কি আদায় করবে? সবাই বলেন, কি আদায় করবে? যারা ফরজ আদায় করবে, এরপরে যারা ওয়াজিব আদায় করবে, এরপরে যারা সুন্নাহ আদায় করবে, এরপরে যারা মুস্তাহাব আদায় করবে। আল্লাহর হাবিব বলছেন, যারা ফরজ ওয়াজিব হালাল হারাম জেনে শুনে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোকে নাজাত দিয়ে দিবে। ফরজ আদায় করলে, ওয়াজিব আদায় করলে, সুন্নাত আদায় করলে আল্লাহ তাআলা কি দিবেন? নাজাত দিবেন। খুব চমৎকার একটি হাদিস, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। আর আইতা ইদা সাল্লাইতাল মাকতুবাত ওয়া সামতা রমাদান, আল্লাহর হাবিব বলছেন, যারা সালাত আদায় করবে, রমজান মাসে রোজা আদায় করবে, হালাল হারাম জেনে শুনে গ্রহণ করবে, এটা তাদের জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে যারা ফরজ ওয়াজিব আদায় করবে, তাদের জন্য যিনি জান্নাত রেখে দিয়েছেন, আসতে বলবেন না তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? আপনাদের কি ঘুম আসতেছে? একটু কথা বলেন না, একটু কথা বলেন। তাহলে আমরা 4 নম্বর উপায় পেয়েছি, যারা ফরজ ওয়াজিব পালন করবে, তাদেরকে যিনি নাজাত দিবেন তিনি কে? এরপরে 5 নম্বর উপায় হলো, যারা মানুষের জিহবা, যার জিহবা, যে ব্যক্তির জিহবা হেফাজত করতে পারবে, জিহবাকে নিয়ন্ত্রণ করতে পারবে, ওই সমস্ত মানুষগুলোকে যিনি নাজাত দিবেন তিনি কে? তাহলে এই জিহবা এমন একটি বিষয়, এই জিহবা কথা বলা হওয়ার কারণে, এই জিহবা বলা হওয়ার কারণে, এই জিহবা দিয়ে উচ্চারণ করার কারণে অপরিচিত একজন নারী আপনার সাথে সংসার করতেছে, ঠিক কিনা বলেন? আবার এই জিহবা খারাপ হওয়ার কারণে, এই জিহবা দিয়ে অতিরিক্ত একটি শব্দ প্রয়োগ করার কারণে, বলার কারণে সুন্দর সংসার নষ্ট হয়ে যায়, আছে না নাই? আবার এই জিহবার কারণে হাজার হাজার বছর ক্ষমতায় থাকার পরেও এই জিহবা দিয়ে ভুল জিনিস উচ্চারণ করার পরে নিজ দেশ থেকে ফালিয়ে অন্য দেশের মধ্যে থাকা লাগে, ঠিক কিনা বলো মুসলমান? তাহলে জিহবার নিয়ন্ত্রণ করতে হবে। যে সমস্ত মানুষগুলো তার জিহবাকে হেফাজত করতে পারবে, ওই সমস্ত মানুষগুলোকে যিনি নাজাত দিবেন তিনি কে?
এই বিষয়ে খুব চমৎকার একটি আমরা হাদিস শুনব। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার একজন সাহাবী হযরতে উকাবা ইবনুল আমের ফির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন সাক্ষাৎ করলেন, সাক্ষাৎ করার পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মান নাজাতু, নাজাত কি? তখন তাকে যখন প্রশ্ন করা হলো, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নের উত্তর দিয়ে বলছেন, তুমি যদি তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নাজাত দিয়ে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে যার জিহ্বা নিয়ন্ত্রণ থাকবে, আল্লাহ তাআলা তাকে কি দিবেন? নাজাত দিবেন। আল্লাহ তাআলা তাকে কি দিবেন? নাজাত দিবেন। 5 নম্বর উপায় হচ্ছে, যারা জিহ্বাকে হেফাজত করতে পারবে, নিয়ন্ত্রণ করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নাজাত দিবে। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত উপস্থিতি, 6 নম্বর উপায় হচ্ছে, যারা আমল নিয়ে অহংকার করবে না, ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা নাজাত দিবেন। সুবহানাল্লাহ পড়েন। দেখবেন কিছু কিছু নতুন মুসল্লি আছে, 2-1 দিন নামাজ পড়লে অহংকার বেড়ে যায়। আছে না নেই? কথা আসতে বলেন, কোন আছে না নেই? বলে যে আমি একাই জান্নাতে যাব, সে নামাজ পড়ে না, সে এই করে সেই করে। এগুলো বলার আপনি কে? সুতরাং যারা আমল নিয়ে অহংকার করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নাজাত দান করবে। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীতে কোনো মানুষ যারা ঈমান এনেছে, ওই ঈমানদাররা তো বয়ে বয়ে দিন কাটাবে, দান করতেছি কবুল হচ্ছে কিনা এই বয়ে তারা দিন কাটিয়ে দিবে। তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি, রাতের শেষাংশে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছি, কবুল হচ্ছে কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতেছি কিনা এই বয়ে তাদের দিনটি কাটিয়ে দেয়। কারণ সকল মানুষকে কার দিকে ফিরে যেতে হবে? আপনারা কি মরবেন না? কারা কারা মরবেন না? হাত উঠান। সবাই মরবেন। আমাদের সকলকে কার দিকে ফিরে যেতে হবে? আর একটু জোরে বলেন, কার দিকে? এই জন্য যারা ঈমানদার তারা তো বয়ে বয়ে কাটাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ঈমানদার তো তারাই যারা কোনো কিছু দান করবে, ভালো কাজ করবে, নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, কিন্তু তাদের কলবের ভিতরে কি থাকবে? ভয় থাকবে। তাদের কলবের ভিতরে কি থাকবে? ভয় থাকবে। তাদের কলবটা কম্পন অবস্থায় থাকবে। আহা, নামাজ পড়তেছি, কবুল হচ্ছে কিনা জানি না, এই বয়ে তারা দিনটি কাটিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাল কিয়ামতের ময়দানে লা ইউদখিলু আহাদাম মিনকুম আমালুহুল জান্নাহ, তোমাদের মধ্য থেকে কোনো মানুষ তার আমল দিয়ে জান্নাতে ঢুকতে পারবে? ঢুকতে পারবে না। জান্নাতে যেতে হলে কার দয়া লাগবে? আর একটু আসতে বলেন, কার দয়া লাগবে? কোনো মানুষ তার আমল দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না। এই জন্য আমল নিয়ে যারা অহংকার করে তারা নাজাত পাবে না। আর যারা আমল নিয়ে অহংকার করে না, তাদেরকে যিনি নাজাত দিবেন, আসতে বলবেন না তিনি কে? আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম হল আব্দুল্লাহ বিন রাওয়াহা। ফ্রি সময়ে ঘরের মধ্যে ঢুকলেন। আমরাও ফ্রি থাকলে ঘরে যাই, স্ত্রীর সাথে কথা বলি। তিনি ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে তিনি স্ত্রীর সাথে কথা বলতেছেন। এক সময় তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল। দেখবেন স্বামী যখন কান্না করে, সাথে স্ত্রীও কান্না করা আছে না নাই? স্ত্রীও কান্না করতেছেন, স্বামীও কান্না করতেছেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ও প্রিয়তমা স্ত্রী, কি জন্য তুমি কান্না করতেছো? এই কথাটি বলার পরে স্ত্রী বললেন, ও প্রিয়তমা স্বামী, এতদিন পর আপনাকে পেয়েছি, আপনি কান্না করতেছেন, এই জন্য আমিও কান্না করতেছি। সুবহানাল্লাহ পড়েন। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলতেছেন, ও প্রিয়তমা স্ত্রী, কি জন্য আমি কান্না করতেছি তুমি কি জানো? আমি কান্না করার কারণ হলো, আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা 5 ওয়াক্ত সালাত আদায় করি। আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা যাকাত আদায় করি। আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা দানশীল ব্যক্তি, আমি মানুষদেরকে দান করি। আমি এই জন্য কান্না করতেছি, এই পৃথিবী থেকে যখন আমি বিদায় নিয়ে যাব,
জাহান্নামের উপর আল্লাহ তাআলা একটি রাস্তা তৈরি করেছেন। ওই আয়াতটি যখন আমার মনে পড়ে যায়, সে আয়াতটি কি? ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের উপর আমি একটি রাস্তা তৈরি করেছি, এই রাস্তা দিয়ে সকলকে পার হতে হবে। আমরা যেটাকে বলি ফুলসিরাত, আমরা যেটাকে কি বলি? ফুলসিরাত, সকলকে ফুলসিরাত পার হতে হবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছেন জাহান্নামের উপরে যেই রাস্তাটি আছে ওই রাস্তা দিয়ে আমাদের সকলকে পার হতে হবে। এই বই আমি কান্না করতেছি, দুনিয়ার মধ্যে নামাজ আদায় করতেছি, দুনিয়ার মধ্যে দান করতেছি, দুনিয়ার মধ্যে ভালো কাজ করতেছি, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল না করে, তাহলে আমি জাহান্নাম উপর দিয়ে যে রাস্তাটি আছে ওই রাস্তাটি যখন পার হতে যাব তখন তো আমি টুস করে জাহান্নামের মধ্যে পড়ে যাব। এই বইয়ে কান্না করতেছি। তাহলে ইমানদাররা আমল নিয়ে অহংকার করে না, আমল করার পরেও তাদের কলবের ভিতরে বয় থাকে একজনের, তিনি কে? সে আল্লাহ বলতেছেন বান্দারে যদি আমল নিয়ে যদি অহংকার না করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নাজাত দিয়ে দেবেন। আমরাও আমল নিয়ে অহংকার করব না। যদি আমরা আমল নিয়ে যদি অহংকার না করি, যিনি আমাদেরকে দুনিয়ার মধ্যে নাজাত দিবেন এবং আখিরাতের মধ্যেও যিনি নাজাত দিবেন, আসতে বলবেন না তিনি কে? সম্মানিত বন্ধুগণ, এরপরে 7 নাম্বার হচ্ছে নাজাত পাওয়ার উপায় হলো দোয়া করতে হবে। কার কাছে? আসতে বলবেন না কার কাছে? বিপদে পড়লে ডাকি কাকে? অসুস্থ হলে ডাকি কাকে? এই জন্য যিনি নাজাত দেওয়ার মালিক, যিনি মুক্তি দেওয়ার মালিক, তিনি কে? সে আল্লাহর কাছে দোয়া করতে হবে। যে সমস্ত মানুষরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোকে নাজাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি ইস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যখন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমাকে ডাকবে আমি তাদের ডাকে সাড়া দিয়ে দিব। বান্দা জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিব। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহুম্মা আজরিনি মিনান নার। এই দোয়াটি আল্লাহর কাছে করতে হবে। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া করতে দেরি যিনি আপনার দোয়া কবুল করে আপনাকে নাজাত দিয়ে দিবেন, আসতে বলবেন না তিনি কে? আর যারা আল্লাহকে ডাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলিয়ে দিবেন। এই জন্য কোরআনে কারীমের মধ্যে বান্দা যতটুকু আল্লাহর কাছে জান্নাত চাওয়ার জন্য দোয়া করে, তার থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য বেশি বেশি দোয়া আল্লাহ তাআলা বান্দাদেরকে শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। বেশি বেশি জাহান্নাম থেকে বাঁচার জন্য বান্দাদেরকে কে দোয়া শিখিয়ে দিয়েছে? আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। আল্লাহকে ডাকলে যে আল্লাহ তাআলা মুক্তি দেন তার অনেক দৃষ্টান্ত আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের মানুষের সাথে রাগ করে তিনি সাগরের কিনারায় চলে গেলেন। তিনি বলছেন আমার কওমের মানুষেরা আমার কথা শুনে না, আমি এখানে আর থাকবো না। তিনি সাগরের কিনারায় চলে গেলেন। সাগর থেকে বড় একটি মাছ উঠে তাকে খেয়ে ফেললেন। খেয়ে যাওয়ার পরে তাকে যখন মাছটি খেয়ে ফেললো, তিনি আল্লাহকে ডাকলেন, আয় আল্লাহ, আমি আপনার বান্দা ইউনূস বলতেছি, আল্লাহ আপনি আমাকে এখান থেকে নাজাত দেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকতে দেরি, আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে মুক্ত করতে দেরি করে নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা সেই কথাটি বলছেন ওয়াদান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরু আলাইহি ফানাদা ফিয যুলুমাত। জোরকন আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহকে ডাকলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিলেন। তার ডাকে সাড়া দিয়ে মাছের পেট থেকে তাকে মুক্তি দিয়ে দিলেন। তাহলে দুনিয়ার মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা চাইবে, তাদেরকে যিনি নাজাত দিবেন, আসতে বলবেন না তিনি কে? আমরা কয় নাম্বার উপায় শুনলাম? 7 নাম্বার। কয় নাম্বার? 7 নাম্বার উপায় শিখেছি। সম্মানিত বন্ধুগণ, আল্লাহকে ডাকলে যে আল্লাহ তাআলা মুক্তি দেন,
এটা দুনিয়ার মধ্যে একটি বাস্তব প্রমাণ। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ পড়েন। আসিয়া কার স্ত্রী ছিল? ফেরাউনের স্ত্রী। কার স্ত্রী? ফেরাউনের স্ত্রী ছিল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন যখন জানতে পারল আসিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, জানার সাথে সাথে আসিয়াকে ডাক দিয়া বললেন, ও প্রিয়তমা স্ত্রী, তোমাকে বড্ডই আমি ভালোবাসি। তুমি নাকি মুসার ধর্ম গ্রহণ করে নিয়েছো, ঈমানটা ছেড়ে দাও, আমার কদমে সিজদা করো, আমি তোমাকে মুক্তি দিয়ে দিব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও প্রিয়তমা স্বামী হিসাবে তোমাকে ভালোবাসি, কিন্তু ঈমানটা গ্রহণ করে নিয়েছি, আমি তোমাকে সিজদা দিতে পারবো না। তুমি যদি আমার জীবনটা কেড়ে নাও, তুমি যদি আমাকে মেরেই ফেলো, তুমি যদি আমার উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন যদি করতেই থাকো, তারপরে ঈমান ছাড়তে পারবো? ঈমান ছাড়তে পারবো না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্য করে ফেরাউন বললেন, এ আসিয়া শোনো, আমি তোমাকে উলঙ্গ করে ফেলবো, আমি তোমাকে উলঙ্গ করব সকল মানুষের সামনে। আসিয়া বললেন, কোনো সমস্যা নাই, উলঙ্গ করা হোক, মারার প্রয়োজন হোক, মেরেই ফেলো, তারপর আমি ঈমান ছাড়তে পারবো না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজার হাজার মানুষের সামনে সমস্ত কাঠ নিলেন, কাঠের উপরে হাত রাখলেন, হাতির উপরে প্যারাক নিক্ষেপ করে এদিক দিয়ে প্যারাক গাতে আর এদিক দিয়া বাহির হয়ে যায়। এত কষ্ট যখন সহ্য করলেন তিনি, তারপরে ঈমানটা ছেড়ে দেয় নাই। তিনি আল্লাহকে ডেকেছিলেন খুব চমৎকার ভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটি বলছেন, ওয়াদরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআত ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين جركن الله أكبر। তিনি আল্লাহকে ডাকলেন, আয় আল্লাহ, ফেরাউনের জুলুম থেকে মুক্তি পেতে চাই, ফেরাউনের জালেমের কওম থেকে আমি মুক্তি পেতে চাই, আর তোমার জান্নাতি, তোমার পাশে আমি একটি ঘর আপনার কাছে চাই। যখন আল্লাহু আকবার, তিনি যখন আল্লাহর কাছে এই দোয়াটি করলেন, আল্লাহ তাআলা তার দোয়াটি কবুল করলেন। ফেরাউনের জুলুম থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়েছেন এবং জান্নাতিও আল্লাহ রাব্বুল আলামিনের পাশে তার জন্য একটি ঘর আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখেছেন। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহকে ডেকে এই কথাটুকু বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিলেন এবং তার দোয়া কবুল করলেন, তাকে নাজাত দিলেন। তাহলে আমরাও যদি কোন জালিম তখন আমাদের উপরে জুলুম করবে, ওই সময় যদি আল্লাহকে ডাকতে পারে, আল্লাহ আমাদেরকে নাজাত দিবে। ঠিক কিনা বলো মুসলমান? যেমনি বাবা আমাদেরকে নাজাত দিয়েছেন 5 আগস্টের সময়, ঠিক কিনা বলে? অতীতে অনেক মানুষ তাফসীর মাহফিল করতে গেলে অনুমতির প্রয়োজন হয়, আছে না নাই? এখন কি কোনো অনুমতির দরকার আসেনি? আসেনি কোনো? নাই। তাহলে এই নাজাত কে দিয়েছেন? আসতে বলবেন না, এই নাজাত কে দিয়েছেন? আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, তাহলে বিপদে পড়েছেন, ডাকবেন কাকে? আল্লাহকে যখন ডাকবেন, আল্লাহ বললেন, বান্দারে তুমি যখন আমার দিকে 1 হাত আসো, আমি তোমার দিকে 3 হাত যাই। তুমি যখন আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমি তোমার দিকে দৌড়ায়া দৌড়ায়া যাই। বান্দারে শেষ রাতে এসেই তো আমি বলি, ও বান্দা কে আছো? আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দিয়ে দিব। ও বান্দা কে আছো? আমার কাছে মাফ চাও, আমি তোমাকে মাফ করে দিব। তাহলে যাকে ডাকলে, যে আল্লাহকে ডাকলে, দুনিয়ার যে কোনো সময় যদি একজনকে ডাকেন, যিনি আপনাকে আপনার ডাকে সাড়া দিয়ে দুনিয়া তো নাজাত দিবেন, আখিরাত তো নাজাত দিবেন, তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? সম্মানিত বন্ধুগণ, তাহলে নাজাত পাওয়ার জন্য আমরা 7 নম্বর যে একটি উপায়, সেই উপায়টা শুনলাম। 8 নম্বর উপায় হচ্ছে, যে বান্দা সর্বদা সময় আল্লাহর জিকির করবে, ওই ব্যক্তিকে যিনি নাজাত দিবেন, আসতে বলবেন না, তিনি কে? দেখবেন আমাদের কত মানুষ আছে সম্পদের কারণে আল্লাহকে ডাকতে পারে না, শ্বাস করতে হবে, এই জন্য জমিনের মধ্যে চলে যায়, আছে না নাই? সন্তানকে মানুষ করতে হবে, সন্তানকে স্কুলে নিয়ে যেতে হবে, নামাজের দরকার নাই, এরকম মানুষ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা খবরদার শোনো,
তোমাদের সম্পদ, তোমাদের ছেলে সন্তান যেন আমার জিকির থেকে তোমাদেরকে গাফেল না রাখে, বিরত না রাখে। আল্লাহ তাআলা সেই কথাটি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। জোরকন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদাররা শোনো, তোমাদেরকে তোমাদের সম্পদ, তোমাদের ছেলে সন্তান যেন আমার জিকির থেকে গাফিল করে না রাখে। যদি গাফিল করে রাখে তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। আর যদি তোমরা আমার জিকির করো, আমার কথা যদি স্মরণ করো, আমার কোরআন যদি তেলাওয়াত করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। আর যারা আমার জিকির করবে না, ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরকান আল্লাহু আকবার। যারা আমার জিকির করবে না, আমার জিকির থেকে মুখ ফিরিয়ে থাকবে, ছেলে সন্তানের কারণে আমার জিকির থেকে গাফিল থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর যারা জিকির করবে তাদেরকে যিনি দুনিয়াতেও নাজাত দিবেন, আখিরাতেও নাজাত দিবেন, আসতে বলবেন না তিনি কে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আর দুটি পয়েন্ট আছে, এই পয়েন্টের সামনেই রেখে কিছু কথা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। 9 নম্বর উপায় হচ্ছে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। যারা দুনিয়ার মধ্যে সৎ কাজের আদেশ দিবেন এবং অসৎ কাজে বাধা প্রদান করবেন, গানের আসর বন্ধ করে দিয়ে কোরআনের মাহফিলের আয়োজন করবেন, তাদেরকে যিনি নাজাত দিবেন তিনি কে। আর যারা খারাপ কাজ করবে, ভালো কাজের আদেশ দিবে না, খারাপ কাজের সাথে জড়িত থাকবে, তাদেরকে যিনি গজব দিবেন, আসতে বলবেন না তিনি কে। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর হাবিব শপথ করলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মারুফ ওয়া লাতানহাউনা আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবান। হে দুনিয়ার মানুষ, ভালো করে শোনো, আমি নবী আল্লাহর শপথ করে কথাটা বলতেছি, যদি তোমরা সৎ কাজের আদেশ না দাও, অসৎ কাজে যদি তোমরা বাধা প্রদান না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর আযাবগুলো পাঠিয়ে দিবেন। তখন তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। করোনা ভাইরাস এসেছিল, আমাদেরকে কেউ কি বাঁচাতে পারেছে? ডেঙ্গু আসলো, কেউ কি আমাদেরকে উদ্ধার করতে পারলো? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা প্রদান করো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন আযাব থেকে মুক্তি দিব। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে রহমত করব। আমি আল্লাহ রব্বুল আলামিন পরকালে তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। এই জন্য দুনিয়ার মধ্যে যেই সমস্ত মানুষরা সৎ কাজে আদেশ দিবেন, অসৎ কাজে বাধা প্রদান করবেন, তাদেরকে যিনি নাজাত দিবেন, গলার সমস্ত আওয়াজকে একত্রিত করে দিয়ে সকলে বলুন তো তিনি কে। সম্মানিত উপস্থিতি, 10 নম্বর উপায় হচ্ছে আল ইসলাহু আদমুল ফাসাদ। যারা ফাসাদ সৃষ্টি করে, এই যে ভাইয়ের মধ্যে তর্ক শুরু হয়ে গেল, মারামারি হয়ে গেল, তাদেরকে ইসলাহ করে দিবে যে সমস্ত মানুষরা। ফাসাদ সৃষ্টি হয়ে গেলে মীমাংসা করে দিবে যে সমস্ত মানুষরা, ওই সমস্ত মানুষকে যিনি নাজাত দিবেন তিনি কে। আরেকটু জোরে বলেন তিনি কে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জাতিকে শিরিক করার কারণে ধ্বংস করে না, যতক্ষণ পর্যন্ত কুফরি করার সাথে সাথে আরেকটি ফাসাদ তাদের ভিতরে আসবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কোনো জাতিকে ধ্বংস করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটি কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া মা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। জোরকান আল্লাহু আকবার। তোমার রব এরকম নয় যে কোনো জাতিকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিবে। যদি তারা সংশোধন হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে রাখবেন। যদি তারা সংশোধন না হয়, ওই কাজটুকুন যদি করতেই থাকে, ফাসাদ যদি সৃষ্টি করতেই থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। ঘোষণা কার ঘোষণা বলেন? আল্লাহ তাআলার ঘোষণা। যেমনিভাবে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। তারা কুফরি করার পাশাপাশি ওজনে কম দিত। ওজনে কি দিত? কম দিত। এরপরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। তারা সমকামিতার মধ্যে লিপ্ত ছিল। এই জন্য আল্লাহ তাআলা
তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এখনো যদি কোনো ফাসাদ সৃষ্টি হয়ে যায় আমরা মীমাংসা করে দিব। যদি মীমাংসা করে দিতে পারি, যিনি আমাদেরকে নাজাত দিবেন, আসতে বলবেন না তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা ফাসাদ তৈরি করে, সমাজের ভিতরে একদল মানুষ আছে ফাসাদ সৃষ্টি করতে চায়, আছে না নাই? গান হোক, মাহফিল করা যাবে না, এরকম মানুষ আছে না নাই? কথা আসতে বলেন কেন, আছে না নাই? সুতরাং যারা ফাসাদ সৃষ্টি করে ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা তার কোরআনের ভাষায় বলছেন, ওয়ালা তাবিগিল ফাসাদা ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করি না। ঘোষণাটি কার? এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আর একটু জুলো বলেন, কার কথা? সম্মানিত বন্ধুগণ, এই ফাসাদ সৃষ্টি করে দিলে লাভ আছে না নেই? এই যে ফাসাদ সৃষ্টি করলো, এটা যদি আপনি মীমাংসা করে দেন, যেটা ফাসাদ সৃষ্টি হয়ে গেল, এটা যদি আপনি মীমাংসা করে দেন, লাভ আছে না নেই? অবশ্যই লাভ আছে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিআফদালি মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা, আমি কি তোমাদেরকে এমন একটি বিষয় খবর দিব না যেটা রোজার চাইতে, সৎকার চাইতে, যেটা রোজার চাইতে উত্তম, বেশি বেশি সওয়াব? সুবহানাল্লাহ পড়েন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কি? আল্লাহর হাবিব বলছেন, যখন দেখবা ভাই ভাইয়ের মধ্যে মারামারি হয়েছে, দেখবা এক ফ্যামিলি অন্য ফ্যামিলির সাথে মারামারি হয়েছে, তোমরা সেটাকে মীমাংসা করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামায় সিয়ামের চাইতে, সালাতের চাইতে, সৎকার চাইতে বেশি সওয়াব তোমাদের আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। কারণ পৃথিবীতে যত মুমিন আছে, সমস্ত মুমিন হচ্ছে এক মুমিন অপর মুমিনের ভাই। সুবহানাল্লাহ পড়েন। আমরা এক অপরের কি ভাই। সুতরাং ভাই ভাইয়ের মধ্যে ভুল হতে পারে, ভুল যখন হয়ে যাবে আমরা কি করব? ইসলাহ করব, মীমাংসা করে দিব। তাহলে নাজাত পাওয়ার সম্পর্কে কয়টি উপায়ের উপর আলোচনা করেছি? সবাই বলেন কয়টি? আরো জোরে। 10টি। 1 নাম্বার কি বলুন তো? আল্লাহর প্রতি ঈমান আনা। 1 নাম্বার কি? আল্লাহর প্রতি ঈমান আনা। 2 নাম্বার হচ্ছে আল্লাহর কোরআন এবং হাদিসকে শক্তভাবে ধরে রাখা। 3 নাম্বার হচ্ছে আল্লাহকে ভয় করা। 4 নাম্বার হচ্ছে ফরজ ওয়াজিবগুলোকে যথাযথভাবে পালন করা। 5 নাম্বার হচ্ছে যারা জিহ্বাকে নিয়ন্ত্রণ করবে হেফাজত করা। 6 নাম্বার হচ্ছে আমল নিয়ে অহংকার না করা। 7 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, কারণ মুক্তি দেওয়ার মালিক একমাত্র কে? সুতরাং তার কাছে দোয়া করতে হবে। 8 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা জিকির করা। 9 নাম্বার হচ্ছে সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা। 10 নাম্বার হচ্ছে কোনো সমস্যা সৃষ্টি হয়ে গেলে, ফাসাদ হলে সেটাকে মীমাংসা করে দেওয়া। এই 10টি কাজ করতে পারলে যিনি আপনাকে এবং আমাকে নাজাত দিবেন, আসতে বলবেন না তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? সম্মানিত বন্ধুগণ, 1 ঘন্টার উপরে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছি। কোনো বানিয়ে কি কথা বলেছি? কোরআন এবং হাদিস থেকে পয়েন্ট ভিত্তিক আলোচনা করেছি। এটা যেহেতু আপনার